এবার মনিটাইজেশন অন হওয়ার পরে আমি কত টাকা পেলাম, সবচেয়ে বড় টপিক হচ্ছে এটা। মনিটাইজেশন অন হওয়ার পর কী হলো, মনিটাইজেশন হওয়ার পর কী পেলাম, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। মনিটাইজেশন অন হওয়ার পরে তুমি কোনো টাকা পাবে না। আর আমার তো ব্লগ চ্যানেল, আর ব্লগ চ্যানেলে কত কি টাকা দেয় 1000 ভিউজে, আর শর্ট ভিডিওতেও কত কি টাকা দেয় সেটাও তোমাদের দেখাবো। প্লিজ লাস্ট অবধি থাকো, লাস্ট অবধি থাকলেই তোমরা জানতে পারবে কত কি টাকা পাওয়া যায়। তো হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো প্রথমে সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? তোমরা আমার আগের ভিডিওটা যা সাপোর্ট করেছো, অনেক ভালোবাসা দেখিয়েছো, আর এত কমেন্ট করেছো, মানে কি মানে তোমাদের কাছে আমি ভাবিনি যে আমার সাথে এরকমটা হবে, এবার ভিডিও ছাড়ার পর এতটা কমেন্ট আসবে, এতটা ভালোবাসা পাবো তোমাদের। ধন্যবাদ সবাইকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। আমার মনিটাইজেশন অন হয়ে গেছে আজ থেকে প্রায় না করে 15 থেকে 20 দিন হয়ে গেল, ঠিক আছে? এবার মনিটাইজেশন অন হওয়ার পরে আমি কত টাকা পেলাম, সবচেয়ে বড় টপিক হচ্ছে এটা। মনিটাইজেশন অন হওয়ার পর কী হলো, মনিটাইজেশন হওয়ার পর কী পেলাম, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। টাকা মাকা পাওয়া যায় কিনা সবার কাছে একটা কৌতূহল থাকে, মানে যাদের 1000 সাবস্ক্রাইবার হয়নি, সবে মনিটাইজেশন অন করবে, অন হবে, তাদের জানার ভিতরে একটা কৌতূহল থাকে যে কী হবে, মনিটাইজেশন অন হওয়ার পর কী হবে। আমি সেটা বলছি। ভাই মনিটাইজেশন অন হলো আমার। মনিটাইজেশনটা অন হওয়ার পরে নানান রকম যেটা সব আসে সেটা তো তোমাদের আগে তো দেখেছি। এবার মেন টপিক হচ্ছে আমি কত টাকা পেলাম। মনিটাইজেশন অন হওয়ার পরে তুমি কোনো টাকা পাবে না, ঠিক আছে? ইউটিউবে মনিটাইজেশন অন হওয়ার পরে তুমি কোনো টাকা পাবে না। ধারণা আছে যে ইউটিউবে মনিটাইজেশন অন হওয়ার পরে কিছু না কিছু টাকা দেয়। সত্যি কথা বলতে গেলে একটা টাকাও দেয় না। এটা হচ্ছে প্রথম জিনিস, তোমাদের সবাইটা বললাম। অনেকের ভাবনা রয়েছে যে মনিটাইজেশন অন হয়ে গেছে না, 10,000 টাকা 15,000 টাকাটা পেমেন্ট সবাই কেউ একটা পাবে, কিন্তু আসলে কিছু ওরকম কোনো পেমেন্ট কিছু দেয় না। ব্লগ চ্যানেলে 1000 ভিউজে কত টাকা দেয়, ঠিক আছে? 1000 ভিউজ হলে কত টাকা ইউটিউব থেকে দেয় সেটাও তোমাদের দেখাবো, লাইভ দেখাচ্ছি এখনই, যে কত টাকা আমি পেয়েছি 1000 ভিউজ হলে। আর শর্ট ভিডিওতে কত দেয় সেটা তোমাদের দেখাচ্ছি, সব দেখাবো, সব ডিটেলস। মানে আমি তো সবাই নতুন মনিটাইজেশন অন হলো আমার, আমিও সেটা তোমাদের শেয়ার করব। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের কাছে হাত জোর করে একটা জিনিস জানাতে চাই, বা আমি তোমাদের শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, ধরো তোমাদের সবার বাড়িতে কারো না কারো গাড়ি তো আসেই, মানে কারো না কারো বাইক তো আছে, তোমার বরের বা তোমার বন্ধুর বা তোমার নিজস্ব কারো বাইক আছে। তো বাইকের চাবি, সবাই চাবি রিংয়ে কী লাগায়, মানে যার যেটা ভালো লাগে সেটা লাগায়। আমি আমার গাড়িতে চাবি রিং গাড়িতে নানান রকম চাবি রিং লাগাই। তো আমি আমার গাড়িতে চাবি রিং লাগিয়েছিলাম, এই যে ঠাকুরের রয়েছে, এটা দেখতে পাচ্ছ, জগন্নাথ ঠাকুরের। আর একটা রয়েছে শিব ঠাকুরের রয়েছে। এটা তো মানে ছিঁড়ে গেছে, যাই হোক সেটা আমি সব বলছি পরে, কি ছিঁড়ে গেছে ওটা পরের ব্যাপার। তো আমি মনে করি এইসব চাবি রিংয়ে ঠাকুরের কোনো কিছু না রাখাই ভালো, ঠিক আছে? ঠাকুরের কোনো জিনিসই রাখা ভালো না। ঠাকুরের এরম মূর্তি বা ঠাকুরের কোনো কিছু লেখালেখি গাড়ির চাবি রিংয়ের সাথে অন্তত রাখা ভালো না। আমি এটা খুলে ফেলছি, পারলে তোমার বাড়িতে থাকলে তুমিও খুলে ফেলবে। ধরো গাড়ির চাবিটা আমরা অনেক সময় এমন জায়গায় রাখি যেসব জায়গায় ভগবানকে রাখা যায় না, ঠিক আছে? ধরো কেউ আছে নাক চুলকাচ্ছে, ঠাক চুলকে নিয়ে এসে ঠাকুর গাড়ির চাবিটা ধরছে, গাড়ির চাবিটা রাস্তায় পড়ে গেল, পায়ের তলায় পড়ে যেতে পারে। আমাদের সাথে হলে বা একটা অক্ষর বা কোনো পুতুল মুতুল এসব নানান রকম জিনিস চাবি রিংয়ের সাথে লাগিয়ে রাখো, তাও ঠিক আছে। কিন্তু কোনো ঠাকুরের জিনিস, মানে যে যা ধর্মের কোনো জিনিস গাড়ির চাবি রিংয়ের সাথে লাগিয়ে রেখো না। আমি মনে করি এটা না রাখাটাই ভালো। আমি ভাই মনিটাইজেশনে অন হওয়ার পরে আমি কত টাকা পেলাম। 1 টাকা, 2 টাকা, 10 টাকা, আবার 2 টাকা। সত্যি কথা বলতে গেলে এগুলো আমার নিজের টাকা। ইউটিউব থেকে মনিটাইজেশন অন হওয়ার পরে আমি এখনও 1 টাকাও পাইনি, ঠিক আছে? মনিটাইজেশন অন হওয়ার পরে 1 টাকাও দেয় না। তোমার ভিডিও যাবে, ভিডিও ভাইরাল হবে, তারপরে তুমি টাকা পাবে। মনিটাইজেশন অন হওয়ার পরে, মনিটাইজেশন অন হলে কোনো টাকা দেয় না, ভিডিওর জন্য টাকা দেয়। হ্যাঁ, তোমার যদি কোনো ভিডিও ভাইরাল যায়, তারপর ভিডিও ভিউজ আসে, সেই হিসেবে টাকা দেয়। এবার কত ভিউজে কত টাকা, সবচেয়ে বড় টপিক হচ্ছে কত ভিউজে কত টাকা দেয়। 1000 ভিউজ হলে কত টাকা দেয় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তাও দেখো লাইভ তোমাদের সামনে এটা নিয়ে এসছি আমি, ঠিক আছে? এখানে আমার ভিডিওতে 1400 ভিউজ গেছে, ঠিক আছে? 1.4K ভিউজ, মানে 1400 ভিউজ গেছে। তো এখানে আমার দেখানোর বিষয় যে এখানে কত টাকা পেয়েছি আমি, ঠিক আছে? সেটা আমি তোমাদের একবার দেখাচ্ছি কত টাকা পেয়েছি এখান থেকে। দেখে নাও যে 1400 ভিউজ। আর এখান থেকে আমি চলে যাব রেভিনিউতে আসার পর এই যে দেখতে পাচ্ছ 0.11, ঠিক আছে? মানে ভাই ইন্ডিয়ান টাকায় এখানে আমার 10 থেকে 11 টাকা বা 12 টাকা মতন হয়েছে, ঠিক আছে? মানে 1000 ভিউজে আমি 12 টাকা পর্যন্ত 12 টাকা পেয়েছি। তো মানে বুঝতেই পারছো যে কিরকম কি টাকা দেয় ইউটিউব থেকে। আর যদি বলি শর্ট ভিডিওতে কত কি দেয় সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? শর্ট ভিডিওতে 1000 ভিউজে কত কি দেয় সেটাও তোমাদের দেখাচ্ছি। আর শর্ট ভিডিওতে দেখতে পাচ্ছ এটা তোমার 1.9K ভিউজ গেছে, ঠিক আছে? আর এটাই আমি দেখাচ্ছি তোমাদের কত। এখানে বলতে গেলে 87 পয়সার থেকে 88 পয়সা পর্যন্ত হয়েছে আমার, এর থেকে বেশি পাইনি। 1.9K ভিউতে এই পেয়েছি আমি।
তোমরা তো দেখলে যে কত কি টাকা দেয় ইউটিউব থেকে 1K ভিউজে, আর এরপর দেখার ইচ্ছা রয়েছে যে আমার এর থেকে বেশি যখন ভিউজ হবে 10K বা 15K বা 20K এরকম ভিউজ হবে তখন কত কি টাকা দেয় সেটাও আমার দেখা দরকার। আর তোমরা যদি এরকম কিছু জানতে চাও তো ভাই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইউটিউবের ব্যাপারে মানে আমার তো একটা চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, তো এখন যা যা আসবে বা যেগুলো আমি দেখতে পাবো বা যেগুলো আমি জানবো তোমাদেরও জানাবো। আর আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করলাম, তো টাটা বাই বাই।